দুর্ভিক্ষণ। একদিন শহরের এক কোনায় একটি পুরনো বইয়ের দোকানে প্রায় ভিড় ছিল না। দোকানের মালিক কৌশিক সারাদিন বই সাজিয়ে রাখতে থাকতে ভালোবাসতেন। একদিন দোকানে এসে এক অদ্ভুত বইয়ের প্রতি তার নজর পড়ল, যা কখনো আগে দেখেননি। বইটির নাম ছিল দুর্ভিক্ষণ। কৌশিক বইটি খুলতেই দেখতে পেল, প্রতিটি পৃষ্ঠায় কোনো এক ভিন্ন সময়ের দৃশ্য আঁকা আছে। প্রথম পৃষ্ঠায় এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, দ্বিতীয় পৃষ্ঠায় একটি পুরনো শহরের চিত্র, আর শেষ পৃষ্ঠায় একটি অচেনা ভবিষ্যৎ দৃশ্য। যখন কৌশিক বইটির শেষ পৃষ্ঠায় পৌঁছালো, তখন তার সামনে এক স্বপ্নের মতো দৃশ্য ফুটে উঠল, এক উজ্জ্বল ভবিষ্যৎ শহর যেখানে সবাই হাসি মুখে বাস করছে। কৌশিক অনুভব করল, বইটি কেবলমাত্র অতীত এবং বর্তমানই নয়, ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখাচ্ছে। সে বুঝতে পারল, বইটি যে কেবল একটি বই নয়, বরং মানুষের জীবনের প্রতি একটি বার্তা। ভবিষ্যৎ নির্মাণ আমাদের হাতে। কৌশিক তার দোকানে নতুন উদ্যম নিয়ে কাজে লেগে পড়ল, আর প্রতিদিন মানুষের জন্য সুখবর নিয়ে আসার চেষ্টা করতে লাগল। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, আমাদের কাজ এবং চিন্তা ভাবনার মাধ্যমে আমরা নিজের এবং অন্যের ভবিষ্যৎ গড়তে পারি।